আমাদের তো এমন কিছু নাই, যাই আমল করি আল্লাহর কাছে কবুল হওয়ার মতো যোগ্যতা রাখে না। নামাজ পড়া সালাম ফিরাই আল্লাহর কাছে হাত উঠাই বলি, আল্লাহ যেভাবে নামাজ পড়া দরকার ওইভাবে আমি পারি নাই, আমার নামাজে অনেক ভুল, অনেক ত্রুটি, আমি জানিও না কোন জায়গাটা ভুল হয়েছে। ও আল্লাহ দয়া করে কবুল করো, সারেন্ডার করে ফেলি আল্লাহর কাছে, তাই না? আল্লাহর কাছে সারেন্ডার করি, কারণ আমরা জানি আমরা আমল করে আল্লাহর জান্নাতে যাইতে পারবো না, ওই যোগ্যতা আমরা নাই, আমরা দুর্বল, আমরা দুর্বল। এই জন্য আশেকে গান গাইছে, বড় বিনয় করে গান গাইছে, আমার মতো অপরাধী মিজানের পাল্লায় ওঠায় যদি, ক্ষমা পাইবার আশা নাই আমার, আমি বড় গুনাহগার, সুপারিশ চাই নবী আপনার, আমি বড় গুনাহগার, শাফাআত চাই নবী আপনার, ঠাই দিও গো চরণে আপনার। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যদি আমরা আমল দিয়ে পার হইতে পারবো না, কিন্তু নবীজির দরবারে তো দাঁড়াইতে হবে, নবীজির সামনে গিয়ে দাঁড়াইতে হবে না? একবারে খালি হাতে কেমনে দাঁড়াবো? কিছু নিয়ে যাই, ধরলাম হইছে না, কবুল হইছে না, কবুল হওয়ার যোগ্যতা নাই, তারপরও তো বলতে পারবেন ইয়া রাসূলুল্লাহ আমি দুর্বল, আমি চেষ্টা করছি কিন্তু পারছি না, আমার তো হইছে না, আমি চেষ্টা করছি, এটুকু তো বলতে পারবেন নাকি ভাইজান? কিছুটা বলার একটা অবকাশ আমাদের রাখা উচিত। ওগো দয়াল নবীজি, আমি চেষ্টা করছি, আমার সূরা কেরাত, আমার রুকু সেজদা, আমার পরহেজগারিতে ঠিক মতো হইছে না, এটুকু বলার চেষ্টা আমাদের করতে হবে। দাদু কেন এই কথাগুলি বলতেছি? বিনয় করে আপনাদের বলছি, নামাজ কাজা করবেন না। নামাজ কবুল হওয়া না হওয়া এটা আপনার ফাংশন না, আপনি আপনার মতো নামাজ আদায় করতে থাকেন। কবুল করছে না আল্লাহ, আমি পড়ছি, আপনার কাছে কবুল হইছে না, কি করতাম, আমি পারি না, আমি দুর্বল, আমি তো সেজদা দিছি আপনাকে, আর কিছু না হোক কপালটা তো আপনার কাছে নত করছি, এটুকু তো বলতে পারবেন নাকি ভাইজান? তা আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, 5টা ওয়াক্ত নামাজ আপনারা আদায় করবেন, কি ইনশাআল্লাহ পারবেন না? যুবক ভাইরা আমার সাথে একটু কথা বলেন না ভাই, 5 ওয়াক্ত নামাজ আপনারা আদায় করবেন কি না ইনশাআল্লাহ? কঠিন বিপদে যদি পড়ে যান, আমি যেটা করি, যখন একটু পেরেশানি পড়ে যাই, চতুর্দিকে একটু টেনশনে আমাকে ক্যাচ করে, তখন আমি দরজা জানলা লাগাই দিয়া চুপচাপ সেজদায় পড়ে আল্লাহর সাথে কথা বলি, ও আল্লাহ, আল্লাহ আপনি তো এক মুহূর্তের জন্য আমাকে নিজের উপরে ছেড়ে দেন না, আল্লাহ আমি আপনাকে আপনার কাছে সুপর্দ করলাম, আমার পেরেশানি দিয়েন না, আমি দুর্বল মানুষ, আপনি আমার অভিভাবক, আপনার চাইতে বড় কোন অভিভাবক আমার নাই। ও আল্লাহ, বড় মুসিবত, টেনশন লাগতেছে, আপনি আমার সাহায্য করেন। আমি সেজদায় গিয়ে, আমি পাপী মানুষ, আল্লাহর কাছে সারেন্ডার করে ফেলি। আপনাদেরকে বলছি, কোনো বিপদ মনে করলে, রোগে বেমারে পড়ে গেছেন, টেনশনে পড়ে গেছেন, বাচ্চা কাচ্চা নিয়ে, জমি জমা নিয়ে, মামলা মোকদ্দমা নিয়ে, সেজদায় পড়ে আল্লাহর সাথে কথা বলেন। এটা আলাদা, নামাজের বাইরে। নামাজে তো সেজদা দিবেনই, নামাজের বাইরে কপাল জমিনে ঠেকায় নাক লাগাইয়া আল্লাহর কাছে কথা বলেন। আল্লাহকে খুঁজতে হয় না, আল্লাহ তাআলা আপনার কাছেই আছে, বা আপনি আল্লাহর কাছে আছেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো সেখানে আল্লাহ আছে, আল্লাহকে খুঁজতে হয় না ভাই। আপনি আল্লাহর সাথে কথা বলেন, আপনার দুঃখ বেদনা সব শেয়ার করেন, সকল দুঃখ গুছে যাবে, মনে মহা শান্তি পাবে, চিরদিন সুখে রবে, শান্তিময় হবে জীবন, চিরদিন সুখে রবে, শান্তিময় হবে জীবন। আপনি যদি আল্লাহর আদেশগুলো না মেনে দুনিয়ার ধন সম্পত্তির দিকে সময় বাড়ায়া দেন,
তাহলে আমার আল্লাহ আপনাকে দুনিয়ার পেরেশানি বাড়ায়া দিবে, শান্তি পাইবেন না। টাকা পয়সা রুজি করতে পারবেন, রোগ বেমার ধরাই দিবে, জমি জমা ব্যবসা বাণিজ্য সব জায়গায় অশান্তিতে পড়ে যাবেন। কিন্তু আপনি যদি আমার আল্লাহর জন্য সময় দেন, ও আমার আল্লাহ আমার সম্পদ যা দেন দেন, কিন্তু আমার উপর নারাজ হইেন না। আপনি নারাজ হইলে আমার যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ আমি ছাড়া আপনার বহু বান্দা আছে, বান্দি আছে, কিন্তু আপনি ছাড়া আমার আর কোনো আল্লাহ নাই। আপনি আমার উপর নারাজ হইেন না। আল্লাহর কাছে সারেন্ডার করে টুকটাক ব্যবসা বাণিজ্য করেন, হালাল ভাবে চলেন, অল্পতে আল্লাহ শান্তিতে রাখবে। ডাইল ভাত খান, আলু ভর্তা দিয়া, ডাইল দিয়া, কাঁচামরিচ দিয়া ভাত খান, চোখে শান্তির ঘুম আসবে। কোটি কোটি টাকা রুজি করেন, কিন্তু শান্তি পাবেন না, বাড়িতে ঘুমাইতে পারবেন না। হারামের আরাম নাই। যারা মানুষকে ঠকাইছে, আজ থেকে কয়েক বছর আগেও যারা ক্ষমতার দাপটে মানুষের উপরে কখন কি বলছে হিসাব করে নাই, কাকে কি বলছে চিন্তা করে নাই, আজকে অনেক টাকা রুজি করার পরেও জমি জমা বাড়ি গাড়ি বহু সম্পদ মিল ফ্যাক্টরি থাকার পরও তারা তাদের ঘরে ঘুমাইতে পারে না। শিক্ষা নেন এখান থেকে, যেই দলের হোক যেই হোক, হারাম খাবেন আরাম পাবেন না। হারামের কোনো আরাম নাই, হালালের শান্তি আছে। আমার কথা বেজার হইতেছেন আপনারা? আমি কখনো কোনো মাহফিলে রাজনৈতিক আলোচনা করি না, কারণ এই দেশটা এমন একটা দেশ, এই দেশে কারো জন্য দোয়া করলো আর অন্যরা বেজার হয়, একজনের জন্য দোয়া করলে আরেকজন বেজার হয়। এখানে দোয়া করাও নিরাপদ না। এমন একটা দেশ হলো আমাদের মাতৃভূমি বাংলাদেশ। কিন্তু আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি, নসিহত প্রদান করছি, সর্বাবস্থায় মহান আল্লাহ তাআলার কাছে নিজেকে ন্যস্ত করে দেন, নিজেকে আল্লাহর কাছে কুরবান করে দেন, আল্লাহর কাছে হাত বাড়ান। রহমত লইবারে মাওলা তব ধারে এসেছি, দয়া করে মনের থেকে আল্লাহর কাছে চান। মোনাজাত ধইরা অনেকেই এইভাবে হাত, একটা হাতের সাথে আরেকটা হাত এইভাবে লাগায় বসে থাকেন, আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকায় বসে থাকেন, এইভাবে অনেকেই দেখি। অনেকে এই কোনো মতে এই যে হাত আঙ্গুল মাঙ্গুল বাঁকা করে কোনো মতে ধরে রাখে, কেউ এইভাবে রাখে, মানে কোনো একটা মনোযোগ নাই, আন্তরিকতা নাই। অনেকে আবার হাঁটুর উপর হাত রেখে মোনাজাত করে এইভাবে বিনা কারণে। শুনেন, মোনাজাত আল্লাহর কাছে মন থেকে করেন। ওই যে বলছি, দিলের ঝুলা দয়া করে দাও গো রহমত, দয়া করে দাও গো রহমত, দিলের ঝুলা পেতেছি, রহমত লইবারে মাওলা তব ধারে এসেছি। আমিন বলেন, সবাই বলেন আমিন। আমি দুই তিনটা আমলের কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন। 5 ওয়াক্ত নামাজের আগে পরে এই আমলগুলি আপনারা ধরে রাখবেন, তাহলে খুব সহজে জান্নাতে চলে যেতে পারবেন, নবীজির শাফাত তাড়াতাড়ি পাবেন। আপনি নবীজিকে খুঁজে বের করা লাগবে না, আল্লাহর নবী নিজেই আপনাকে খুঁজে বের করে জান্নাতে নিয়ে যাবে। অল্প কয়েকটা আমল আমি শর্টকাটে বলে দিচ্ছি। যেমন আপনারা আমরা সবাই গুনাহগার, গুনাহ মাফের আশায় দৈনিক 100 বার একটা তাসবিহ পড়বেন। এই তাসবিহটা মাত্র 2টা শব্দ। আপনি যদি আল্লাহর উপরে ইয়াকিন করে অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে এই 100 বার তাসবিহটা পাঠ করেন, আপনার আমল নামায় যদি সাগরের ফেনার সমতুল্য গুনাহও থাকে, সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। এই তাসবিহটা আপনাদের সবার জানা দরকার। মাত্র 2টা শব্দ, আপনারা আমার সাথে বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাস এটুকু পড়লেই হবে। তাসবিহটা আরো বড়, কিন্তু সহিহ ইবনে হিব্বানে অন্যান্য কিতাবে এটুকুই দয়াল নবীজি বলছে, ও আমার উম্মতেরা তোমরা এটুকু 100 বার পড়ো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 100 বার পড়েন না, কতক্ষণ লাগে পড়তে? মনোযোগ দিয়ে পড়েন, দরিয়া দরিয়া গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে, আমল নামার কালো দাগগুলি পরিষ্কার করে সাদা করে দিবে। সুবহানাল্লাহ বলে। ছোট্ট একটা আমল, এমন কোনো কঠিন না। আরেকটা আমল করবেন, তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ আছে, দয়াল নবীজি বলেন, আল্লাহর এই সৃষ্টি জগতে যত সংখ্যক সৃষ্টি আছে, কত সংখ্যক? অনেক আলেমরা বলে 18,000 মাখলুকাত, 80,000 আলম। এই কথাটা মিথ্যা না, কিন্তু যথার্থ না।
কারণ হলো 18,000 মাখলুকাত, 80,000 আলম। এই কথা মিথ্যা না, কিন্তু যথার্থ না। আমি কেন বললাম, একটা সূর্যকে কেন্দ্র করে সৌরজগৎ, সৌরজগতে অনেক গ্রহ উপগ্রহ গ্রহাণুপুঞ্জ আছে, অনেক। এরকম অসংখ্য সৌরজগৎ, আমার সায়েন্সের ছাত্ররা একটু খেয়াল করেন, অসংখ্য সৌরজগৎ একসাথে মিলে একটা গ্যালাক্সি হয়। একটা গ্যালাক্সির ভিতরেই 18,000 মাখলুকাতের চেয়ে আরো বেশি থাকে। অসংখ্য সৌরজগৎ, গণার কোন সিস্টেম নাই, অগণিত সৌরজগৎ একটা জায়গায় যখন বেষ্টিত হয়, ওইটাকে বলা হয় গ্যালাক্সি। এই একটা গ্যালাক্সির ভিতরে 18,000 মাখলুকাতের চেয়ে বেশি আছে। আবার এরকম অসংখ্য গ্যালাক্সি একসাথে মিলে একটা ইউনিভার্স হয়, ইউনিভার্স। সেই অসংখ্য ইউনিভার্স একসাথে মিলে একটা মাল্টিভার্স হয়। আবার অসংখ্য মাল্টিভার্স একসাথে মিলে একটা সুপারভার্স হয়। আর অনেক কিছু আছে। এই সবগুলো হলো প্রথম আসমানের নিচে। তাহলে 18,000 মাখলুকাত, 80,000 আলম কথাটা কোত্থেকে আসলো? এটা কোরআন হাদিসের কোথাও নাই। 18,000 মাখলুকাত, 80,000 আলমের কথা কোরআনেও কোথাও আমি পাই নাই, তফসিরে নির্ভরযোগ্য সূত্রে কোথাও নাই, হাদিস শাস্ত্রের মধ্যে কোথাও এটা নাই। তো কোথা থেকে আসলো? কোন কোন আল্লাহর ওলিরা বলছে। আল্লাহর ওলিরা যারা বলছে তারা মিথ্যা বলে নাই, তারা সত্যই বলছে। কেমনে সত্য বলছে? ওনাদের যে বেলায়েতের রেঞ্জ আছে, বেলায়েতের যে রেঞ্জ, ওই রেঞ্জ অনুযায়ী ওনারা 18,000 মাখলুকাত দেখতে পাইছে। ওই অনুযায়ী ওনারা বলছে। এই দৃষ্টিতে কথা ঠিক আছে, কিন্তু যথার্থ না বললাম এই কারণে যে আর বাইরে অনেক কিছু। আপনি আপনার জীবনে গোটা চট্টগ্রামটা দেখে বলছেন আমাদের বাংলাদেশটা হলো চট্টগ্রামের সমান, এটা আপনার জ্ঞান অনুযায়ী বলছেন, কিন্তু বাংলাদেশ কিন্তু চট্টগ্রামের বাইরেও আছে। তো দুনিয়াতে এরকম আরো বহু রাষ্ট্র আছে, বাংলাদেশের চেয়ে আরো বড় বড় রাষ্ট্র আছে। ওলি আল্লাহদের কথাগুলো মিথ্যা না, কিন্তু এটা আরো বড় বড় আউলিয়া যারা, তাদের কাছ থেকে পাওয়া যায়। অসংখ্য সৃষ্টি জগৎ, অসংখ্য সৃষ্টি জগৎ। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, যদি এই তাসবিহ খানা তোমরা একবার পড়ো, মাত্র 3টা শব্দের একটা তাসবিহ, 3টা শব্দের একটা তাসবিহ একবার যদি পড়েন, দয়াল নবীজি বলেছেন আল্লাহর সৃষ্টি জগতে যত সংখ্যক সৃষ্টি আছে, ওই সমান নেকি আমার আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। সেই তাসবিহটা কি শিখবেন? সবার ইচ্ছা আছে? আমার সাথে বলেন, সুবহানাল্লাহি আদাদা খলকিহি। শেষ, এটুকুই। কঠিন নাকি বেশি? বলেন তো, সুবহানাল্লাহি আদাদা খলকিহি। বলেন সুবহানাল্লাহি, সুবহানাল্লাহি আদাদা খলকিহি, সুবহানাল্লাহি আদাদা খলকিহি। বলেন, কিছু আমল করে যান, নগদ আমল করে যান। সুবহানাল্লাহি আদাদা খলকিহি। আপনিও পড়েন মাইকলা ভাই, সুবহানাল্লাহি আদাদা খলকিহি পড়েন, সুবহানাল্লাহি আদাদা খলকিহি। আমল করাই দিলাম মাইকের অপারেটরও, কিছুটা উপকার হইছে। ঠিক আছে না ভাই? এটা হাসরের দিনটা আর ভেবেন যে আদি হুজুর আমার এই উপকারটা কইরা দিয়েছে। আরেকবার বলেন, সুবহানাল্লাহি আদাদা খলকিহি, সুবহানাল্লাহি আদাদা খলকিহি। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন, মহব্বতে বলেন আমিন। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আর 2টা নামাজের ব্যাপারে বলে যাই। যেই নামাজগুলি আমাদের 5 ওয়াক্ত নামাজের ভিতরেই আছে, কিন্তু অবহেলার কারণে আমরা এগুলি অনেক সময় পড়ি না। আসরের নামাজের 4 রাকাত সুন্নত নামাজ আপনারা অনেকে অবহেলা করে পড়েন না। আসরের 4 রাকাত সুন্নত, জানেননি কি নিয়ামত থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন? আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলাল আসরে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া ফি রাওয়ায়াতিন উখরা হারামাল্লাহু বাদানাহু আলান নার। দয়াল নবী বলেন, উম্মতেরা গো, আসরের ফরজের আগে যারা 4 রাকাত সুন্নত নামাজ পড়বা, তাদের জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে বড় মায়া করে একটা ঘর বানায়। আল্লাহ তাআলা ঘর বানায় এই কারণে, আমার বান্দাই সুন্নত নামাজ পড়ছে,
আমার বান্দা জান্নাতে আইসা এই ঘরের মধ্যে আরাম করবে। অন্য হাদিসে আছে হারামাল্লাহু বাদানাহু আলান নার, আপনার এই সুন্নত নামাজ আমল করার কারণে হাসর ময়দানে আপনার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। আগুনে পোড়ায় না, জমেও সয় না গো নবীর প্রেমিক যে জনা। এই সুন্নত নামাজটা পড়বেন না ইনশাআল্লাহ। আমাকে যুবক ভাইরা কথা দেন, আপনারা ইনশাআল্লাহ আসরের সুন্নতটা পড়বেন কিনা? মুরব্বীরাও বলেন পড়বেন কিনা ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের তৌফিক দেন, বলেন আমিন। আরেকটা সুন্নত নামাজ অবহেলা করা হয়, সেটা হলো এশারের নামাজের 4 রাকাত সুন্নত। এশার নামাজের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত, এটা কত দামি জানেন? হাফিজুল হাদিস ইমাম আবু জাফর উকাইলি রহমাতুল্লাহ আলাইহির কিতাবুদ দুআফা বা দুআফাউল কবির, সেই কিতাবের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত উল্লেখ করেছেন যে মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলা আল ইশাই কা কদরিহিন্না মিন লাইলাতিল কদর। সুবহানাল্লাহ বলেন। আপনারা যদি এই এশারের ফরজের আগে 4 রাকাত সুন্নাত পড়েন, লাইলাতুল কদরের সমান নেকি পাবেন। কল্পনা করা যায় লাইলাতুল কদর হাজার মাস নফল নামাজ পড়লে যেই নেকি এর চেয়ে বেশি নেকি লাইলাতুল কদর। আর সেই লাইলাতুল কদরের সমান নেকি পাবেন এশার নামাজের 4 রাকাত সুন্নাত নামাজ পড়লে। বলেন তো এত সুযোগ আর কে দিব আপনাদেরকে? অন্য কোন নবীর উম্মতের বেলায় এত সুযোগ ছিল না। আমার দয়াল নবী উম্মতের কান্ডারি, উম্মতরে কেমনে জান্নাতে নিব, সহজে কেমনে উম্মত বাঁচাইয়া জান্নাতে নিব, এই জন্য এত সুযোগ সুবিধা। এজন্য মাঝে মধ্যে বলি, দয়াল নবী তুমি গুণমনি, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমনি। বলুন না দয়াল নবী। এই 2টা আমলের কথা বললাম, বেশি বিরক্ত করলাম না, আপনারা চেষ্টা করবেন আমল করার। শুনেন আরো 2-1টা বলতাম। আচ্ছা, নামাজের ব্যাপার আরো 2-1টা বলি, বলা দরকারও আছে। আপনারা যারা যারা সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন হাত উঠান। জি না ভাইজান, পারতেন না, সারা রাত একটা না পারতেন না। আমরা মানুষ না, আমরা দুর্বল, ঘুম আসবে, শরীর ক্লান্ত, দুর্বল, অলসতা আসবে, একটানা সারা রাত তাহাজ্জুদ পড়া আমাদের দ্বারা সম্ভব না। আমাদের দয়াল নবীজি পারতেন, তারপরে সারা রাত পড়ে নাই। রাতের এক অংশ কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের একটা অংশ নবীজি দাঁড়ায় নামাজ পড়ছেন। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এটা নবীজির উপর অতিরিক্ত ফরজ ছিল, তারপরও নবী সারা রাত পড়ে নাই, রাতের এক অংশ পড়ছেন। কিন্তু উম্মত সারা রাত তাহাজ্জুদ পড়ার নেকি কেমনে পাইবো, এই জন্য নবীজি আল্লাহর কাছ থেকে একটা আইন পাশ করাইছে। আপনারা দিনে 2 বার সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নেকি হাসিল করতে পারবেন। দিনে কয়বার? 2 বার। একটা হলো, খেয়াল করেন, একটা হলো জোহরের নামাজ, যখন আপনি 4 রাকাত সুন্নত পড়লেন, 4 রাকাত ফরজ পড়লেন, 2 রাকাত সুন্নত পড়লেন, শেষে 2 রাকাত নফলও পড়লেন। মানে মান হাফিজা 4 রাকাতিন ক্বাবলা যুহর ওয়া বা'দাহা 4, জোহরের আগে পরে 4 রাকাত টোটাল 12 রাকাত যদি আপনারা যথাযথ আদায় করেন, আল্লাহর নবী বলছে সারা রাত তাহাজ্জুদ পড়ার সমান নেকি আল্লাহ দান করবে। আর দ্বিতীয়টা হলো এশারের নামাজের ফরজ যখন শেষ হয়ে যাবে, 2 রাকাত সুন্নত পড়বেন, এবং সুন্নতের পরে 2 রাকাত নফল নামাজ আছে, এটাও পড়বেন। ভিতর পড়ার পূর্বে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, এই 4 রাকাত নামাজ যদি এশার নামাজের ফরজের পরে ভিতরের আগে আদায় করেন, রহমতের নবী, দয়ার নবী বলে গেছেন আপনার আমল নামাই সারা রাত্র তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নেকি আমার আল্লাহ লিখে দিবে। আল্লাহু আকবার। জিন্দাবাদ
জিন্দাবাদ। আমার দাদু এই ছোট ছোট আমলগুলো, দাদু আমার দাদু ভাইয়েরা গো, দিনে 2 বার সারা রাত্র ব্যাপী তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নেকি হাসিল করার সুযোগ আছে। কারণ আমার দয়াল নবীজি কিভাবে সহজে উম্মতকে জান্নাতে নিবে, এই জন্য বিশেষ স্পেশাল কিছু সুযোগ আমাদের জন্য নিয়ে আসছে। কারণ তিনি দরদি নবী, দয়ার নবী। 1 নম্বর হলো, যারা যোহরের নামাজের ফরজের আগে 4 রাকাত সুন্নাত পড়ে, ফরজের পরে 2 রাকাত সুন্নাত এবং 2 রাকাত নফল, মানে সর্বমোট 12 রাকাত যোহরের নামাজ যারা আদায় করবে, আল্লাহর নবী বলেছে এই বিনিময়ে আমার আল্লাহ আপনার আমল নামায় সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নেকি দিবে। দ্বিতীয় হলো, আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা 4 রাকাতিন বাদাল ইশাই, এশারের ফরজের পরে 4 রাকাত নামাজ, মানে 2 রাকাত সুন্নাত এবং 2 রাকাত নফল। এশারের ফরজের পরে বেতেরের আগে, ফরজের পরে বেতেরের আগে 2 রাকাত সুন্নাত 2 রাকাত নফল, এই 4 রাকাত নামাজ যদি আপনারা আদায় করেন গো, দয়াল নবী বলেছেন সারা রাত্র তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নেকি আমার আল্লাহ দিয়ে দিবে। আমরা কি আমল করার চেষ্টা করব কিনা বলেন? যুবক ভাইরা বলেন, চেষ্টা করবেন কিনা? আমি আরেকটা কথা বলি, তারপরে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচায়, আনোয়ারাতে আরো মাহফিল আছে, আসবো। কিন্তু আরেকটা আমলের কথা বলে এরপরে সেই মাইকটা সারি। শুনুন, এগুলি পুরাতন প্রশ্ন, এগুলি পুরাতন প্রশ্ন দিয়ে সময় নষ্ট করা যাবে না। অনেক উত্তর দিছি এগুলি, মানে এমন প্রশ্ন যেগুলি অ্যাভেলেবেল হয়, মানুষ মনে করে জিহাদি সাহেব মনে এগুলি স্যার আর ওয়াজই জানে না, এরকম মনে করে ঘুরে ঘুরে একই সাবজেক্ট দেয়, একই বিষয়ে প্রশ্ন করে। ওইটা না, আমি নতুন কিছু আমলের কথা আপনাদের বলে যাই যেগুলি আপনাদের জানা দরকার। সে আমলটা হলো, গত বছর আমরা বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম, মসজিদুল আকসায়। সারা দেশে এটা আলোচনা সমালোচনা দুইটাই হয়েছে। হ্যাঁ, মসজিদুল আকসায় গিয়েছিলাম। এটা আমাদের পূর্ব প্ল্যান করাই একটা ভিজিট ছিল, ট্যুর। কিন্তু ঘটনাক্রমে একটা মহল প্রচার করছে মসজিদুল আকসা ভেঙে ফেলছে। ওই একই সময় আমরা মসজিদুল আকসায় হাজির। আমরা তাদের কোনো বিপরীতে বিরোধিতার জন্য ওখানে যাই নাই, আমরা আগের থেকে প্ল্যান করা, ওই জন্য গেলাম। তারা বলতেছে ভেঙে ফেলছে, আমরা চোখের সামনে দেখতেছি ভাঙছে না। আমরা তখন বলছি যে যুদ্ধ চলতেছে গাজায় এবং রাফায়, মসজিদুল আকসায় কোনো যুদ্ধ নাই, এখানে নিরাপদ আছে, সবকিছু ভাঙে নাই, অক্ষত আছে। এটা হন তাদের ব্যবসার উপরে গিয়ে আঘাত লাগছে। কারণ মসজিদুল আকসা ভেঙে ফেলছে বলে তারা বিলিয়ন বিলিয়ন ডলার টাকা পয়সা কালেকশন করা শুরু করছিল। পুরা ব্যবসার মধ্যে লাল বাতি জ্বালাই দিয়েছি আলাউদ্দিন জিহাদি। এখন তো আমার উপরে খেপে গেছে, সমালোচনা শুরু করছে, উনি ইসরায়েলি হয়ে গেছে। আরে ভাই, ফিলিস্তিন এটা হলো মুসলিম কান্ট্রি, সেখানে ইহুদিরা দখল করে অনেক জায়গা নিয়ে গেছে। এখন হজে যাইতে হলে ইন্ডিয়ার উপর দিয়ে যাওয়া লাগে, ইন্ডিয়ার উপর দিয়ে যাওয়া লাগে না। আপনি জলপথে গেলে ইন্ডিয়াতে যাইতে হবে, স্থলপথে গেলে ইন্ডিয়ার উপর দিয়ে যাইতে হবে, আপনি আকাশপথে গেলেও ইন্ডিয়ার উপর দিয়ে যেতে হবে। এখন ইন্ডিয়ার উপর দিয়ে কেন হজে গেছেন? এই জন্য কি আপনি ইন্ডিয়ার দালাল হয়ে গেছেন? এখন আমি মসজিদুল আকসা যাইতে হলে আমার রাস্তায় ইসরায়েল পরে আবার যাইতে হয়, এছাড়া আমার রাস্তা নাই। এজন্য কি আমি ইসরায়েলের লোক হয়ে গেলাম নাকি? আমি গেছি মসজিদুল আকসায়, তোমার তো নসিবে নাই, আমার তো নসিব হয়েছে 2 বার। মসজিদুল আকসায় কপাল জমিনে ঠেকে আল্লাহকে সেজদা দেওয়ার সুযোগ হয়েছে আমার 2 বার, তোমার নসিব হয় নাই। তুমি সমালোচনা করতে থাকবা, আলাউদ্দিন জিহাদি কয়দিন পরে আবার যাইতেছে। এই যে এবার রোজার ঈদের পরে ইনশাল্লাহ আবার যাব বিশাল এক কাফেলা নিয়ে। তুমি সমালোচনা করতে থাকো, আমরা আল্লাহকে সেজদা দিতে থাকি। জিহাদের সময় যখন আসবে তখন সবাই একসাথে নামবো। আমরা বড় সাফা বাইরে কথা বলি না, কাজে কর্মে কথা বলি। শুনুন, মসজিদুল আকসায় আপনারা যারা যান নাই বা যাইতে হয়তো পারবেন না, আপনাদের জন্য নবীজি একটা শুভ সংবাদ দিয়েছে। শুভ সংবাদটা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাগরিবের নামাজের পরে কেউ যদি 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে, কয় রাকাত? মুসনাদে ফেরদৌসের মধ্যে হাদিসটা আছে। 6 রাকাত আওয়াবিন নামাজ যদি মাগরিবের নামাজের পরে আদায় করেন গো, দয়াল নবী বলেন বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার মধ্যে লাইলাতুল কদর আমল করলে, মসজিদুল আকসায় লাইলাতুল কদর পালন করলে যত নেকি, আওয়াবিন নামাজ পড়লে ওই সমান নেকি। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের আওয়াবিন নামাজটা পড়া দরকার আছে কিনা?
এরকম যত আমল, ছোট ছোট আমল কিন্তু অনেক বেশি ফজিলত, ছোট ছোট দোয়া, ছোট ছোট তসবিহ কিন্তু অনেক বেশি লাভ, এই সবগুলো আমল এই ছোট্ট একটা বইয়ের মধ্যে আমি লিখেছি। আকীদার ব্যাপারে তো অনেক বই লেখলাম, একটা আমলের বই দরকার, এটা 60 টাকা মাত্র। আপনার প্রয়োজন, আপনার স্ত্রীরও লাগবে, আপনার ছেলে মেয়েদের হাতে বইটা তুলে দেন, তারা কিছু আমল করুক। আপনার দোয়া দরুদগুলি বাংলা উচ্চারণ দেওয়া আছে, হ্যাঁ আছে, কয়েকটা আছে, নিতে পারবেন। মাত্র 60 টাকা, অনেক বেশি টাকা না। এটা খরচই আছে 50 টাকার কাছাকাছি। তা আমার যদি 10টা টাকা 10-12 টাকা না দেন, এটা আমি কেমনে আবার পরে ছাপামু? কথাটা বুঝতে পারছেন না? এই বইটা আমার ওই ভাই মাওলানা আশিকুজ্জামান, সে তার কাছ থেকে আপনারা 60 টাকা রেডি করে রাখেন, চুপচাপ সংগ্রহ করেন, মাহফিলের জন্য বিঘ্ন না ঘটে। আপনাদের যাদের প্রত্যেকের এটা প্রয়োজন, প্রয়োজন নাই মানে কি সবারই প্রয়োজন। আপনি আমল না পুরাপুরি না পারলে আপনার স্ত্রীকে নিয়ে দেন, আপনার স্ত্রী আমল করবে, আপনার ছেলে মেয়েদের হাতে বইটা তুলে দেন। ওজিফা কালাম দৈনিক কি কি আমল আছে সব এটার মধ্যে দেওয়া আছে। যেমন আমরা একটা নামাজ, ফজরের নামাজের পরে যখন সূর্য উদিত হয় একটা নামাজ পড়ি আমরা, 2 রাকাত নামাজ, ইশরাকের নামাজ। এই ইশরাকের নামাজ যদি আপনি 2 রাকাত পড়েন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার আমল নামায় একটা বড় হজের সওয়াব আর একটা উমরা হজের সওয়াব, 2টা হজের সওয়াব দেওয়া হয়। নামাজ মাত্র 2 রাকাত, 2 রাকাতে সওয়াব পেলেন 2টা হজের সওয়াব, একটা বড় হজ আর একটা উমরা হজ। বলেন এর চেয়ে সহজ আর কেমনে হইতো? আর কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করত? আমরা যদি আমল না করি তাহলে তো আমরা নাজাত পাবো না। চেষ্টা করতে হবে, ওসিলা করতে হবে। আরেকটা বই আছে, এই যে শবে বরাতের নামাজ, শবে বরাতের রোজা, শবে মেরাজের নামাজ, শবে মেরাজের রোজা, শবে বরাত, শবে মেরাজের আমল, পাশাপাশি নবীজি আল্লাহকে দেখছে, মেরাজের পুরা ঘটনা দলিল সহকারে এটার মধ্যে নিয়ে আসছে। এটা 150 টাকা, 2টা বই আছে, একটা 150 টাকা আর একটা 60 টাকা। মাওলানা আশিকের কাছে আছে, আপনারা সংগ্রহ করে নেবেন। আমি রাত্র 12টা 8 মিনিট বাজে, মাওলানা লোকমান ভাই আসা, আল্লাহ যদি হায়াতে বাঁচায় পরে আবার আসবো, এলাকায় আসবো, আপনাদের নিয়ে আবারও আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার বদদোয়া দিয়েন না, আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন। মাহফিল চলতে থাকবে। এশরাকের নামাজ সাধারণ নফল নামাজ যেভাবে পড়েন ওইভাবেই, এটা আলাদা কোনো নিয়ম নাই। ফজরের নামাজের শেষ হইলে আপনারা মসজিদে বসে থাকবেন, সূর্য ওঠার পরে আপনি যখন নিশ্চিত হবেন যে সূর্য উদিত হয়ে গেছে, তখন আপনি 2 রাকাত নামাজ এশরাকের নিয়তে পড়বেন। নিয়তটা শুধু এশরাকের, যদি এটা নফল নামাজ সুন্নত, কিন্তু সুন্নতে জায়েদা, এটা নওয়াফিলের অন্তর্ভুক্ত। সেই হিসাবে অন্য নফল নামাজ যেরকম, এশরাকের নামাজটাও ওরকম যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারবেন। সূরা ফাতিহার সাথে অন্য যে কোনো সূরা দিয়ে আপনারা পড়তে পারবেন। 2 রাকাত নামাজ, তবে ফজরের নামাজের পরপরই পড়া যাবে না, সূর্য ওঠার পরে পড়তে হবে, সূর্য উদিত হওয়ার পরে, এরপরে আপনার এই নামাজটা পড়বেন। বুঝতে পারছেন বিষয়টা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন, আমিন।